মানবতা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আমি কবিতা দিয়ে আজকের প্রতিবেদন শুরু করলাম। কয়েকটি লাইনও রইল আপনাদের জন্য। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। কিন্তু প্রকৃত অর্থেই এখন সুন্দর তথা মানবতার কদর করে কতজন? রাজনীতির জাঁতাকলে পড়ে বর্তমানে গরিমা ক্ষুণ্ণ হচ্ছে মানবতার সৃষ্টি সংস্কৃতির। তা না হলে কি বিশ্ববরেণ্য বাংলার দুর্গা কার্নিভাল নিয়ে হাজার প্রশ্ন ওঠে। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়, তারপরেও কেন ওই দিনই উত্তরবঙ্গে না গিয়ে কার্নিভালে যোগ দিলেন মুখ্যমন্ত্রী? কেন ধৈর্য ধরে একের পর এক পুজো কমিটির প্রতিমাকে সম্মান জানালেন? হাজারো আক্রমণে বিদ্ধ হতে হয়েছে মুখ্যমন্ত্রীকে, কিন্তু এই কার্নিভালকে বিশ্বের দরবারে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাত ধরেই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। এই কার্নিভালে দেশ বিদেশের বহু বিশিষ্ট মানুষ আমন্ত্রিত থাকেন, কিন্তু ভাগ্যের পরিহাসে কার্নিভালের আগের রাতেই ভেসে যায় উত্তরবঙ্গ। ঘটনার পর থেকে লাগাতার ফোনে যোগাযোগ রাখেন মুখ্যমন্ত্রী। এক প্রকার ভগ্ন হৃদয় নিয়েই পূর্ব নির্ধারিত কার্নিভালে যোগ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কার্যত এতদিন পর নিজের অবস্থান প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ডিজাস্টার ঘটে গেলে অন্তত পক্ষে 48 আওয়ার্স টাইম দিতে হয় ফর রেস্কিউ অপারেশন। কেউ কেউ রাজনীতি করছে, তখন কেন কার্নিভাল রেড রোডে হলো? আরে এটা তো বাংলার গর্ব, প্রায়োরিটি। বিপদের সময় মানুষকে উদ্ধার করা নাকি শুধু ভিআইপি ট্রিটমেন্ট করা? যদিও এতদিন এই বিষয়ে টু শব্দটি না করে নিজের কর্তব্যে অনড় থেকেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ঘটনার দিনই তার নির্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থেকে শিলিগুড়ির মেয়র সহ প্রশাসনিক কর্তারা একেবারে গ্রাউন্ড জিরোতে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ময়দানে ঝাঁপিয়ে পড়েন তৃণমূলের সব স্তরের নেতা কর্মীরা। কিন্তু ময়দানে তো সেই দিন চোখে পড়েনি কোনো বিরোধী দলের নেতা কর্মীকে। ভোটের অঙ্কে তো উত্তরবঙ্গে পদ্মফুলের ভিত বেশ শক্ত। ক্ষতিগ্রস্ত এলাকার অধিকাংশ জায়গার জনপ্রতিনিধি বিজেপির। তারপরেও রবিবার শুধু কলকাতায় মিছিল করে সংবাদ মাধ্যমে রাজনৈতিক প্রতিক্রিয়া এবং আক্রমণ ছাড়া তো কিছুই মেলেনি। বরং পরের দিন একেবারে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির হাল হাকিকত খতিয়ে দেখছেন সেই মমতাই। মঙ্গলবার কার্নিভালের দিন না আসা নিয়ে বিরোধীদের করা আক্রমণের জবাব দেন মুখ্যমন্ত্রী। বলেন, কেউ কেউ রাজনীতি করছে, কিন্তু বাংলার কার্নিভাল দেশের গর্ব। আবার ওই দিন আসলে ভিআইপি পরিষেবা দিতেই প্রশাসন ব্যস্ত হয়ে পড়ত, উদ্ধার কাজে ব্যাঘাত ঘটত। সেই কারণেই ওই দিন অপেক্ষা করেছেন, জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ রাজনীতি করছে, তখন কেন কার্নিভাল রেড রোডে হলো? আরে এটা তো বাংলার গর্ব। বাংলার এতগুলো ক্লাব আশা করে বসে আছে, তাদের কি কোনো মূল্য নেই? মূল্যহীন। পুজোর সময় তো বৃষ্টি হলো বলে ক্যান্সেল করে দিলাম একদিন, কিন্তু ওই দিন তো সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। কত ফরেন ইউনিসেফ থেকে শুরু করে কত ফরেন টুরিস্টরা ছিল, ক্যান্সেল করা সম্ভব? আর তাছাড়া কি, সেদিন যদি আমরা আসতামও, এসে কি করতাম? আমাদের দেখতে গিয়ে, ভিআইপিদের দেখতে গিয়ে রেস্কিউ অপারেশনটা হতো না? পুলিশ কাকে সামলাবে? ফায়ার ব্রিগেড কাকে সামলাবে? ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাকে সামলাবে? হোয়াট ইজ দ্য প্রায়োরিটি? বিপদের সময় মানুষকে উদ্ধার করা, তার পাশে দাঁড়ানো, তাকে শিফট করা, তাকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া, তাকে আশ্বস্ত করা, নাকি শুধু ভিআইপিদের ট্রিটমেন্ট করা? আর আমরা যদি তখন চলে আসতাম, যদি আমি বিকেলেও আসতাম, আমাকে নিয়ে বিজি হয়ে যেত। শত সমালোচনার পরেও নিজের অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী। একেবারে মাটি কামড়ে পড়ে আছেন উত্তরবঙ্গে। বুধবার কয়েকদিনের জন্য কলকাতায় ফিরলেও পরের সপ্তাহে ফের যাবেন উত্তরবঙ্গে, সাফ জানান মমতা। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভালোবাসার পাহাড়কে নিজের বুকেই আগলে রাখবেন মুখ্যমন্ত্রী, তা তার কার্যক্রম থেকেই স্পষ্ট। ক্যালকাটা নিউজ।